আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখানে সেমাই বানাচ্ছি। তো যেহেতু ঈদের আগের দিন রাত্রে আমি সেমাইটা তৈরি করে রেখেছিলাম। আপনারাও চাইলে এইভাবে ঈদের আগের দিন রাত্রে সেমাইটা তৈরি করে রেখে দিতে পারেন। তাতে আপনাদের ঈদের দিন সকালবেলা কোনো ঝামেলা হবে না। কাজটা একটু এগিয়ে থাকলো। তো আমি প্রথমে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ঘি, তারপর দিয়েছি দারচিনি, এলাচ এবং এবার দিয়ে দিলাম আমি আদার এক টুকরো আদাকে আমি তেতো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে এর ফ্লেভারটা অনেক ভালো লাগে, সেজন্য আমি দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি সেমাইগুলো। তো সেমাইগুলোকে আমি এই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিব। আর অন্যদিকে আমি চুলাতে দুধ জাল বসিয়েছি। দুধটা আমি একটু ঘন করে নিব সেজন্য। তো আমার সেমাইটা যখন মচমচে ভাজা হয়ে যাবে তখন আমি দুধটা দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ সময় নিয়ে অল্প মৃদু আঁচে আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি। হাই হিট দিলে সেমাইটা পুড়ে যাবে, সেজন্য। তো আমি মৃদু আঁচে অল্প অল্প করে আমি সেমাইটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আমি দুধটাকে আমি আগে থেকেই 1.5 লিটার দুধকে জাল করে আমি 1 লিটার করেছি। আর এইখানে আমি হাফ প্যাকেটের মতো সেমাই ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি দুধ দিয়ে সেমাইটাকে জাল করে নিব। তারপর আমি দিয়ে দিব সেমাইয়ের মধ্যে চিনিটা আমি আগে দুধের মধ্যে দিইনি। আমি চেয়েছিলাম দুধটাকে একটু ভালো করে জাল করে একটু ঘন করে নেওয়ার জন্য, সেজন্য। তো এবার আমি দিয়ে দিব চিনিটা, মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। আপনারা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা দিবেন। আমি চিনিটা দেওয়ার পর আমি এটাকে ফুটিয়ে নিব। সেমাইটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। এবার আমি দিয়ে দিলাম কিশমিশগুলো। তো কিশমিশগুলো দেওয়ার পর আমি আর একটু এটাকে ভালো করে নেড়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার দুধটা আরেকটু দুধ লাগবে এখানে। তারপরে আমি আরেকটু দুধ দিয়ে দিব এটার মধ্যে। প্রায় আমার সেমাইটা রান্না হয়েই গেছে। এবার আমার ডেকোরেশনের পালা। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের কাছে হাতের কাছে যার যে ড্রাই ফ্রুটগুলো থাকবে ওইগুলো দিয়েই আপনারা ডেকোরেশন করতে পারেন। খুব সুস্বাদু এবং খুব ইজিলি এই সেমাই রেসিপিটা তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন ঈদের দিন সকালবেলা আমি নাস্তাগুলো তৈরি করেছিলাম। তো এইগুলোর রেসিপি আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে ঈদ মোবারক। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।